ওকে। আজকে আমরা কি করব, সরল সমীকরণ 2, রাইট? মানে 2 নম্বর লেকচারটা, অনুশীলনী 5। লেকচার নাম্বার দাও সবাই, আর টাইটেলটা লেখো। হ্যাঁ, যে আমাদের লেকচার নাম্বার লেখার নিয়ম কি? লেকচার লেখার নিয়ম হচ্ছে এইখানে উপরে লেকচার নাম্বার দিব, মানে লেকচার 03P01S05, মানে ফেজ 1 সেগমেন্ট 5, আর টাইটেল দিব নিচে, রাইট? মার্জিনের নিচে সরল সমীকরণ 02, অনুশীলনী 5। আচ্ছা, আমরা আহ, আগের লেকচারে আমরা কি পড়লাম? আসলে আগের লেকচারে আমরা এই দাঁড়িপাল্লার উদাহরণটার মাধ্যমে আমরা দেখছি যে কিভাবে তোমার একটা বীজগাণিতিক রাশি তৈরি হয় এবং সেখান থেকে সমীকরণ তৈরি হয়, ঠিক না? হুম। যেমন এইখানে কি ছিল, এটা ভারসাম্যে ছিল না। ভারসাম্যে থাকলে দাঁড়িপাল্লাটা এরকম স্ট্রেইট যাবে, রাইট? থাকবে। তো এবং এখানে আমাদের এই আলুর পরিমাণ কত এটাও জানা নাই। আলুর পরিমাণ কত ছিল এটাও জানা নাই, রাইট? আচ্ছা, বাট যখন আমি বাজারের উদাহরণ দিছিলাম, যে বাজারে যদি তুমি একটা সার্টেন অ্যামাউন্ট, যেমন এখানে 4 কেজি আসবে আলুর পরিমাণ হিসাব করার পরে, এরকম কিনতে যাও, তো যদি দোকানদারের কাছে হচ্ছে 2 কেজির বাটখারা নাই, 4 কেজির নাই, তো তারা কি করে, এক পাশে 5 কেজি দেয়, আরেক পাশে একটা 1 কেজি দিয়ে আহ তার সাথে আলু দেয়। তাহলে আসলে ডান পাশটা কেমন হচ্ছে, ডান পাশটা যদি আলুর পরিমাণ হয় হচ্ছে, ধরে নেই আমরা এক্স, আর তার সাথে আমি আর কতটুকু ওজন দিলাম, আর ওজন দিলাম হচ্ছে 1 কেজি, রাইট? এইটা ভারসাম্য হয়ে গেছে। ভারসাম্য হয়ে গেছে কার সাথে? ভারসাম্য হয়ে গেছে এই পাশের 5 কেজির সাথে। তার মানে আমরা এরকম একটা গাণিতিক খোলা বাক্য পাচ্ছি, সমান চিহ্ন দেওয়া, ঠিক না? এটাই তো ছিল আমাদের বিষয়টা। তখন আমরা এটাকে কি বলতেছি? সমীকরণ বলতেছি। তো ফলে আমরা এরপরে বললাম যে অজানা রাশি বা অজ্ঞাত রাশি, চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সম্বলিত গাণিতিক যে বাক্য, এটাই হলো কি? সমীকরণ। যে সমীকরণ আমরা শিখতেছিলাম, সমীকরণ, এবং সমীকরণে 2টা পক্ষ থাকে। একটা হচ্ছে বাম পক্ষ, আর একটা হচ্ছে ডান পক্ষ, রাইট? এটা হচ্ছে ডান ডান পাশের পক্ষটাকে ডান পক্ষ বলি। এই বিষয়গুলো আমরা জানছি, এবং আগের দিন আমরা তোমার এই যে সরল সমীকরণ, যেটা যে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, সরল সমীকরণ। আমরা তো সব ধরনের সমীকরণ পড়বো না, হ্যাঁ? আমাদের এই ক্লাস 6-এর সিলেবাস কি, এক চলক বিশিষ্ট, কয় চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট। এবং সরল সমীকরণের আরেকটা ভিন্ন নাম কি, এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তার মানে আমরা আসলে x+5 = 7, বা 2x+y = 10, আই মিন এটা 2 চলক বিশিষ্ট। তো এক চলক 2 চলক বিশিষ্ট, বাট এগুলোর সবগুলোর ঘাত কত? এক। সবগুলোর ঘাত কত? এক। তা আমরা এমন পড়বো না যে x² + 7 = 32, এমন সমীকরণ আমরা পড়বো না, কারণ এখানে চলকের ঘাত কত? 2, রাইট? চলকের ঘাত কত? 2। আমাদের সিলেবাস হচ্ছে এক চলক বিশিষ্ট, মূলত 2 চলক বিশিষ্ট সম্পর্কে ধারণা দিচ্ছে, বাট আমাদের সিলেবাস টপিক হচ্ছে এক চলক বিশিষ্ট। বাট ক্যালকুলাসের প্রস্তুতির জন্য আমরা 2 চলকের কিছু প্রবলেম কিভাবে সলভ করতে হয়, অল্প কিছু, ওগুলো আমরা ধারণা নিব, খুব সাধারণ, হ্যাঁ? যে একটু অ্যাডভান্স ধারণা নেওয়া আর কি। ধারণা নিব, এটা পরে, এটা হচ্ছে আমরা জুলাই আগস্ট মাসে করবো আর কি। বাট রাইট নাও আমরা সমীকরণ লিখতেছি, এবং আমরা দেখলাম যে সমীকরণে কিছু স্বতঃসিদ্ধ আছে, যেগুলো হচ্ছে যে আমাদের যে রুলগুলো আমরা ব্যবহার করে আমরা সমীকরণকে সলভ করি। যেমন দুই পাশে একই জিনিস যোগ করতে পারি আমরা, হ্যাঁ? দুই পাশে একই জিনিস বিয়োগ করতে পারি। একইভাবে সি গুণ করতে পারি, বা সি দিয়ে ভাগ করতে পারি। জাস্ট সির মান কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। এই পর্যন্ত আমরা আগের লেকচারে জানছি, ঠিক না? আজকে আমরা হচ্ছে, এবং আমরা কিছু একটা প্রবলেম সলভ করছিলাম উদাহরণ থেকে, উদাহরণ 1 থেকে প্রবলেম সলভ করছিলাম। উদাহরণ 5 পর্যন্ত বোধহয় তোমাদের করার কথা ছিল, হোমওয়ার্ক ছিল, রাইট? তো সমীকরণের সরি, কাজও দিছিলাম। তো এখানে যেমন একটা সমীকরণ দিছে, ওয়াই, দুই পাশে ওয়াই আছে, এবং তারপরে প্রথমে আহ, এই যে -2, মানে লেফট সাইড থেকে -2টাকে রিমুভ করার জন্য কি করছে, একটা +2 দিছে। এটা সবাই বুঝতে পারছি? এই উদাহরণটা আমি একটু আলোচনা করি তারপরে। আমরা +2 দিচ্ছি কেন? যাতে আমার এই পাশে 2টা রিমুভ হয়, বিকজ আমার টার্গেট হচ্ছে আলটিমেটলি এইরকম একটা জায়গায় পৌঁছানো। সো একটা কথা আমি সবসময় বলি যে ইফ ইউ ডোন্ট নো ইউর পোর্ট, নো উইন্ড উইল বি ফেভারেবল, রাইট? তুমি যদি না জানো যে তুমি কোথায় যেতে চাও, কোনো কিছুই তোমার, কোনো বুদ্ধি কি তোমার কাজে লাগবে? লাগবে না।
সো আমরা চাই যে ওয়াই এর ভ্যালু বের করতে, এবং লেফট সাইডে সাধারণত আমরা দেখো সবসময় লেফট সাইডে কি রাখি, আমরা ওয়াই রাখি। আমরা রাইট সাইডের ওয়াইটাকেও রিমুভ করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। সো আলটিমেটলি হচ্ছে তোমার আমি টু, প্রথমে -2 রিমুভ করার জন্য +2 দিলাম। ফলে আমরা একটা সাইড নোট দিতে হবে। কি দিতে হবে? সাইড নোট দিতে হবে। এটা তোমরা খাতায় করেছো, ঠিক না? করেছো না খাতায়? শুধু এক্সপ্লানেশন দিচ্ছি আমি এখন। দেন আমরা এরকম একটা লাইন পাইছি, 5y + 3y + 10। তো আমি দেখলাম যে না, ডান পাশে আমার যে 3y আছে এটাকেও আমার কি করা দরকার, এটাকেও আমার অ্যাবলিশ করে দেওয়া দরকার, এটাকে আমার মানে একদম নির্মূল করে দেওয়া দরকার, রাইট? তখন আমি ডান পাশে একটা -3y দিলাম, ফলে আমি বাম পাশেও কি করলাম, একটা -3y দিলাম। তখন আমি কি লিখলাম, যে উভয় পক্ষ থেকে 3y বিয়োগ করে। কারণটা বুঝতে পারছি, যে অনেকের প্রশ্ন থাকে যে আমি কিভাবে বুঝবো যে আমাকে এখানে -3y করতে হবে, +3y করতে হবে এখানে। হ্যাঁ, তো তোমার বিষয়টা হচ্ছে তুমি কি রিমুভ করতে চাও সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা ডান পাশে রাখবো না বাম পাশে আমার আনা দরকার? ডান পাশে কি আমি ওয়াই রাখবো, নাকি সব ওয়াই বাম পাশে নিয়ে আসবো? বাম পাশে নিয়ে আসবো। ইন দ্যাট কেস আমি নিয়ে আসবো বা বাম পাশে রাখবো। সো আমি আগে ডান পাশেরটা রিমুভ করতে চাচ্ছি, ডান পাশেরটাকে আমি সরাই ফেলতে চাচ্ছি, রাইট? সরাই ফেলতে গিয়ে হয়তো মানে বাম পাশে একটা ওয়াই চলে আসছে, -3y চলে আসছে, সেটা হচ্ছে আমার বাই প্রসেস আসছে, নিয়ম অনুযায়ী আসছে, ঠিক না? আচ্ছা, আর একটা বিষয় আছে যে ডান পাশ থেকে বাম পাশে নিলে মাইনাস হয়। তো অনেক সময় আমরা এরকম বলি যে আমি এরকম 3y বিয়োগ না করে আমি এই 3yটাকেই বাম পাশে নিয়ে আসি, স্যার এটা তো সহজ। হ্যাঁ, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসলে তো এটা প্লাস থাকলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। বাট আমি আগের দিন বলছি যে ওই নিয়মটা সার্বজনীন না, মানে ওই নিয়মটা আসলে পুরোপুরি সঠিক কোনো নিয়ম না। হয়তো 6-এর প্রবলেম সলভ করার জন্য তোমার ঠিক আছে, চলে। হ্যাঁ, কিন্তু একটু বড় ক্লাসে উঠলে আর ওই নিয়ম দিয়ে অঙ্ক করলে অঙ্ক ভুল হয়। ফলে আমরা তো সব একই ক্লাসে গিয়ে শিখতে পারবো না, আমাকে দেখে ধারা দেয়। ছোট থেকে ভুল শিখলে কি হয়, অনেক ভুলের মধ্যে বাস করতে হয়, রাইট? সো এখানে কত হচ্ছে, 5y - 3y কত হবে, 2y। 2y টু কত, 10। এখন আমি y থেকে 2 কে রিমুভ করতে যাচ্ছি, 2 কে নির্মূল করে ফেলতে যাচ্ছি। 2 কি করা আছে, y এর সাথে গুণ করা, আমি 2 দিয়ে কি করে দিছি, ভাগ করে দিছি। বুঝতে পারছি? যা আমার যেভাবে আছে, -2 যোগ বিয়োগ ছিল আমি যোগ করে দিছি, -2 বিয়োগ ছিল আমি কি করছি, এখানে বিয়োগ ছিল আমি যোগ করে দিছি। 3y এর আগে প্লাস চিহ্ন ছিল, যদিও দেওয়া হয় না, এটা আমি কি করছি, একটা মাইনাস করছি, ফলে এই পাশেও মাইনাস দিতে হয়েছে। আবার এখানে 2yটার সাথে গুণ করা, ফলে আমি 2 এখানে কি করছি, 2 দিয়ে ভাগ করে দিছি। এক পাশে ভাগ করছি দেখে আরেক পাশে আমার কি করতেছে, ভাগ করতেছে। বিকজ আমরা দেখলাম একটু আগে যে আমি যা কিছু ডান সাইডে করি, যা কিছু আমি ডান দিকে করি, সবকিছুই আমাকে কি করতে হয়, বাম দিকেও করতে হয়, রাইট? সবকিছু আমাকে কি করতে হয়, বাম দিকেও করতে হয়। বাম পাশে যা করবো ডান পাশে একই কাজ করতে হবে। ডান এই পর্যন্ত? এটার প্রবলেম সলভ, মানে এই সমীকরণের মূল, এটা কি বলে, মূল বলে। মূল কত, 5। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? ওকে, আমরা নতুন অঙ্ক করি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত, আহ, অপেক্ষা প্রস্থ হচ্ছে 3 মিটার কম। প্রত্যেকে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ এক্স এর মাধ্যমে লেখো। তো এটা তোমার কাজ। হ্যাঁ, এটা কাজ, লেখো। কাজের পৃষ্ঠা নাম্বার দিয়ে আমি আহ, এটা হচ্ছে 199 নাম্বার পৃষ্ঠার কাজ লেখো। কাজ 1, পৃষ্ঠা 99 এভাবে লেখো খাতায়। কাজ 1, পৃষ্ঠা 99। হ্যাঁ, এভাবে লেখো। কাজ 1, পৃষ্ঠা 99। প্রশ্ন লেখার দরকার হবে না, সবাই এভাবে লেখো যে কাজ 1, হ্যাঁ, পৃষ্ঠা কত, পৃষ্ঠা 99, রাইট? আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। তো বাগানের দৈর্ঘ্য প্রস্থ এক্স এর মাধ্যমে লিখতে বলছে। তা আমরা এভাবে লিখি যে মনে করি, হ্যাঁ, আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার, কত মিটার,
এক্স মিটার, কারণ আমি পরে দেখতেছি যে এককটা মিটারের ব্যবহার করেছে। একক কিসের ব্যবহার করা হয়েছে? মিটারের। হ্যাঁ, আচ্ছা, একক কিসের ব্যবহার করা হয়েছে? মিটারের, ঠিক না? আচ্ছা, ক্যান এনিবডি হেল্প মি বাই টেলিং দ্য কোড অফ সুতরাং? সুতরাং এর কোড মনে আছে কারো? কারোই মনে নাই? হ্যাঁ, আমার মনে আছে। এই, এটা কেন হলো না? হ্যাঁ, 8756। হ্যাঁ, আচ্ছা। সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য কি হবে? আগাম বাগানের প্রস্থ কি হবে বলতো? x-3, রাইট, কারেক্ট। আয়তাকার বাগানের প্রশ্ন কি হবে? x-3, ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা। হ্যাঁ, এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, ব্র্যাকেট দিয়ে লিখবো x-3। বীজগণিতে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে excuse me, আহ বাগানের এই যে প্রশ্নটা বাংলায় লেখা, কিন্তু সংখ্যাগুলা কিসে লেখা? ইংলিশে। এটা কিন্তু অনেক সময় ভুল হয়। হ্যাঁ, দেখা যায় বাংলায় সংখ্যা লিখে ফেলছো, অথবা আরেকটা বড় ভুল হয় হচ্ছে 4 আর 8 নিয়ে, 8কে 4 ভাইবা লিখতেছে। হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়, এটা কেয়ারফুল থাকা লাগবে। এই হচ্ছে আমাদের যদি আমরা বলি যে যদি এরকম কিছু থাকে তখন আমাদের এইভাবে লিখতে হবে। প্রথমে স্টার্টিং ব্যাপারটাই হচ্ছে এটা, যে আমি আমি আগে আমার এলিমেন্টগুলোকে, ধরো আমাকে ক্ষেত্রফল বের করতে বলো এই প্রশ্নের একটা, তোমার হচ্ছে যে সম্পূরক প্রশ্ন ধরো। হ্যাঁ, লেখো যে সম্পূরক ধরো উপরের যে প্রশ্নটা। হ্যাঁ, এটা বাংলা হচ্ছে না কেন? এটা সম্পূরক প্রশ্ন ধরো। হুম, প্রশ্ন লিখে, সম্পূরক প্রশ্ন লিখে কোলন দাও। বলো যে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল বীজগাণিতিক, বীজগাণিতিক রাশির মাধ্যমে লিখো। ধরো এটা দিল, মানে এরকম ক্যালকুলাসের প্রশ্ন, যে এরকম প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ তোমাকে এডিশনাল কিছু একটা চাইছে। তখন উপরের অংশটা আমরা লিখবো, আমরা উপরের অংশটা লিখবো যে মনে করি আয়তাকার বাগানের আহ ক্ষেত্রফল, দৈর্ঘ্য এত, প্রস্থ এত। হ্যাঁ, এটুকু বলে দিছে তোমাকে। তারপরে বলছে এই দৈর্ঘ্য প্রস্থ এক্স এর মাধ্যমে লেখো, এটা বলে নাই তোমাকে, বলছে বাগানের ক্ষেত্রফল বীজগণিতিক রাশির মাধ্যমে লিখো। তাহলে তোমার উপরের 2 লাইন, মানে এই দুইটা তোমাকে অবশ্যই, এই দুইটা লাইন তোমাকে অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। তারপরে তোমার কি লিখতে হবে? তারপরে লিখতে হবে সুতরাং বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, হুম, বাগানের ক্ষেত্রফল আমরা কি করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? বাগানের ক্ষেত্রফল কি করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল? এক্স। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে x-3, নট 3, x-3। তো এবং বীজগণিতে কি আমরা গুণ চিহ্ন কি দেওয়ার প্রয়োজন হয় নাকি না দিলেও চলে? পাশাপাশি লিখলে আমরা কি বুঝি? গুণ চিহ্ন। তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে? এক্স, এক্স এর পরেই ব্র্যাকেট দিয়ে কি হবে? x-3, রাইট? এখন কি মিটার থাকবে না বর্গ মিটার হবে? বর্গ মিটার। তাহলে লেখো বর্গ মিটার। বুঝতে পারছি? বাগানের ক্ষেত্রফল কি হবে? বর্গ মিটার, রাইট? ডান? বুঝছি ব্যাপারটা, যে এত বর্গ মিটার এভাবে এইটুকু তোমার হচ্ছে যে তোমার সামনের দিকে আগাবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট একটা উদাহরণ বলতেছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? কোন সংখ্যার? হ্যাঁ, কথাটা হচ্ছে কি কোন সংখ্যার? তা আমি একটা কাজ করি, এখান থেকে নিয়ে এসে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে তোমার হচ্ছে যে 5 যোগ করলে যোগফল কি হবে? 17 হবে। তা আমরা লিখি, মনে করি সংখ্যাটি, মানে এটাকে, এটাকে তোমার সলভ করতে হবে। তো আমরা লিখি প্রথমে যে মনে করি সংখ্যাটি, তুমি ধরলা এক্স, সংখ্যাটি কত ধরলা? এক্স।
এখন এক্স এর যদি দ্বিগুণ করি, সংখ্যাটির দ্বিগুণ যদি বলি, তাহলে কত হবে? কোন একটা সংখ্যার দ্বিগুণ তুমি কি করো? 2 দিয়ে গুণ করো। এক্স এর দ্বিগুণ করলে আমরা কত বলবো? 2x, রাইট? তাহলে সুতরাং সুতরাং সংখ্যাটির দ্বিগুণ কি হবে? 2x, রাইট? আচ্ছা, বাট এখন বলছে যে এই দ্বিগুণের সাথে 5 যোগ করলে কত হয়? 17 সমান হয়। কত হবে মানে তার সমান হবে 17। যোগফল কি হবে? 17 হবে, রাইট? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা কিভাবে লিখি এই জিনিসগুলোকে, লেখো যে প্রশ্ন মতে, হ্যাঁ, লিখে নিচের লাইনে চলে আসবো। এই যে দ্বিগুণ এর সাথে আমরা কত যোগ করব? 5 যোগ করলে যোগফল কত হবে বলতেছে? 17। দেখো সমীকরণ হয়ে গেছে, একটা সমীকরণ হয়ে গেছে না? আচ্ছা, তো আলটিমেটলি এই ব্যাপারটাকে এইভাবে আমরা আমাদের প্রশ্ন যে থাকবে, প্রশ্নের মধ্যে যে শর্ত দেওয়া থাকবে, এখানে একটা শর্ত ছিল যে সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। এই শর্তটাকে আমরা যখন সমীকরণ আকারে লিখতে পারবো, আমরা এই সংখ্যাটাকে বের করতে পারবো, রাইট? তো এরপরের লাইন আমরা কিভাবে সলভ করব? দেখো আমি একটু উপরের দিকে নেই। হ্যাঁ, এরপরের লাইন আমি সলভ করব বা দিতে হয় দিয়ে, এবং একটা অ্যালাইনমেন্ট বরাবর আমরা রাখার চেষ্টা করি। 2x প্লাস 5, এখন আমার লেফট সাইডে 2x এর সাথে 5 আছে, এই 5টাকে আমার কি করা দরকার? মানে নির্মূল করে দেওয়া দরকার, রিমুভ করা দরকার। তাহলে আমি কি করবো? একটা -5 দিব, রাইট? ইকুয়াল টু কত হবে? 17। তাহলে লেফট সাইডে যেহেতু আমি বাম পক্ষে যেহেতু -5 করছি, ডান পাশে কি করতে হবে? -5, রাইট? এবং সাইড নোট কি দিব? সাইড নোট দিব উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে কি করে? 5 বিয়োগ করে বা 5 বিয়োগ করে, রাইট? উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে লেখো, উভয় পক্ষ থেকে 5। আমার জন্য বসে থাকবে না, যেটা পারবা সেটা লিখে ফেলবা। অনেকে আছে যে সলভ করে ফেলতে পারলে সলভ করে ফেলবা 5 বিয়োগ করে। এটা আমরা সাইড নোট দিব। সাইড নোট হচ্ছে মাস্ট, হ্যাঁ, সাইড নোট অবশ্যই দিব আমরা। এবারে আবার বা আমি যে অ্যালাইনমেন্ট রাখলাম, রাইট? ভার্টিক্যালি আমি উপর থেকে উপরের বাটা যেখানে লিখলাম, খাতায় আমরা এভাবে ট্রাই করবো যে যেভাবে লেখা সেভাবে লেখা। তাহলে ডান পাশে কি থাকলো? শুধুমাত্র 2x, কারণ +5 আর -5 কি রেজাল্ট 0। 2x ইকুয়ালস টু ডান পাশে কি থাকলো? আহ 17 থেকে 5 গেলে কত থাকবে? 12, রাইট? ঠিক না? এখন আমার বাম পাশে এক্স এর সাথে বাড়তি কি আছে? 2। কি অবস্থায় আছে? গুণ। আমি এটাকে কি করলে ভালো হয়? 2টা রিমুভ করার জন্য কি করলে ভালো হয়? ভাগ। এই যে গুণ আছে, কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা যদি তাই করি, লেখো বা, পরের লাইনে কি লিখলাম? বা উপরে 2x আর তার নিচে কত? 2, আর এখানে কত? 12 ডিভাইডেড বাই 2। এখন আমি যদি এখানে কাটি 1, এখানে কত? 6। আর ডান পাশে কাটার দরকার নেই, বাম পাশে কাটার দরকার না, রাইট? বাম পাশে কি থেকে যাবে? শুধুমাত্র এক্স। তাহলে সুতরাং আমি একটু এখানে লিখি, হ্যাঁ, আমি পরের স্লাইডে গেলাম না। সুতরাং এক্স সমান সমান কত হচ্ছে আমাদের? 6। তাহলে আমাদের সংখ্যাটি কত? যে সংখ্যাটি চাইছিল সেই সংখ্যাটি কত আসলে? 6। দেখো 6 কে দ্বিগুণ করলে কত হয়? 12। 12 এর সাথে 5 যোগ করলে কত হয়? 17। এন্ড ছোট সংখ্যার ক্ষেত্রে হয়তো মুখে মুখে বের করা যাবে, বড় সংখ্যার ক্ষেত্রে অনেক মুখে মুখে করা যাবে। তখন এই যে সরল সমীকরণ, এটা কি একটা ম্যাজিক টুল না? দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? ওকে, নিচের লাস্ট লাইন লেখো। সুতরাং নির্ণেয় সংখ্যাটি 6। নির্ণেয় সংখ্যাটি কত? 6। এই জায়গাটায় এসে আমরা লিখবো না সমীকরণের মূল 6। যখন আমাদের শুধু সমীকরণ দিবে, তখন আমরা বলবো সমীকরণটির মূল 6। কিন্তু এখন কি আমাদের সমীকরণটাই আমাদের প্রবলেম ছিল, নাকি আমাদের আসলে অন্য প্রবলেম দিচ্ছে, সেটা সলভ করার জন্য আমরা সমীকরণ ব্যবহার করছি? সো দ্যাটস ওয়াই হোয়াট দে আর আস্কিং একটা সংখ্যা, তা আমরা এই জন্য আনসার লাইনটা কিভাবে লিখবো? নির্ণেয় সংখ্যাটি হলো 6। আনসার লাইন লেখো, নির্ণেয় সংখ্যাটি 6 বা নির্ণেয় সংখ্যাটি হলো 6, রাইট? আচ্ছা, এই যে আমরা ম্যাথটা করলাম, সো এইটার মতো করে আরেকটা ম্যাথ আমরা অতিরিক্ত একটা ম্যাথ করি, হ্যাঁ, একটা অতিরিক্ত প্রবলেম সলভ করি। লেখো অতিরিক্ত, ঠিক?
আমি একটু বাংলা এটা কালারটা চেঞ্জ করি। হুম। অতিরিক্ত এক, হ্যাঁ। আচ্ছা, আমরা এরকম লিখলাম যে আমরা একটা প্রশ্ন লিখি আমি, কোন সংখ্যার 3 গুণের সাথে 3 গুণ 3 গুণ থেকে 4 4 বিয়োগ করলে বিয়োগফল 17 হবে। হ্যাঁ, আমি একটু ওইটাই রাখলাম, একটু চেঞ্জ করলাম, ঠিক না? আমি একটু চেঞ্জ করছি, ওইটাই রাখছি। হ্যাঁ, তাহলে আগে প্রথমে কি করতে হবে, সংখ্যাটা মনে মনে ধরে নিতে হবে, ঠিক না? আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করলাম এক্স্যাক্টলি ওইরকম না? আমরা একটু এখান থেকে, আমি যদি এখান থেকে যাই, এটা থেকে নিয়ে আলটিমেটলি এটাই আমরা একটু চেঞ্জ করব, ঠিক না? এরকম আমি একটু দেখো, প্রশ্নটা লিখছো না সবাই? এটার প্রশ্ন লিখছো তো? তাহলে মনে করি সংখ্যাটির 3 গুণ, সুতরাং সংখ্যাটির 3 গুণ, সুতরাং কি করব, সংখ্যাটির 3 গুণ কি হবে? 3 গুণ, 3 গুণ কত হবে এখানে? 2x না 3x? 3x, রাইট? আচ্ছা, তাহলে তোমার আলটিমেটলি প্রশ্ন মতে কি লেখা যায়, সমীকরণটা কেমন হবে? সংখ্যাটা 3 গুণ x, 3 গুণের সাথে কি করতে বলছে আমাদেরকে? 3 গুণ থেকে কি করতে বলছে? 4 বিয়োগ করলে, তাহলে আমি এখানে কি লিখবো? 3x প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস 5 হবে না, কত হবে? 4, -4 ইকুয়ালস টু কি? 17, ঠিক না? এখন তাহলে পরের লাইন কি লেখা যায়? 3x - 4। এখন আমি এই 4টাকে রিমুভ করার জন্য কি করব, একটা +4 দিব, রাইট? কনফিউজ কেন তোমরা? +4 দিব, তাহলে এখন তাহলে ফলে আমার ওই পাশেও 17-এর সাথে কি করতে হবে? এই মাঝখানে সমান চিহ্ন হবে, রাইট? এখানে কি হবে? সমান চিহ্ন, +4 দিতে হবে। এবং সাইড নোট কি লিখবো? রাইট, উভয় পক্ষে 4 যোগ করে, রাইট? এই যে 4 4 লিখতে হবে, রাইট? 4 যোগ করে, নিরপেক্ষে 4 যোগ করে, তাহলে আমার ডান পাশে কি আসতেছে? শুধু 3x, আর সরি বাম পাশে, আর ডান পাশে কি আসতেছে? 21, তাই না? তাই না ব্যাপারটা? দ্যাট কেস তোমার এখানে যদি বলি বা, তাহলে তোমার এক্স 3x কে কি করবো? 3 দিয়ে ডিভাইড করে দিব না? আর 21 কে আবার 3 দিয়ে ডিভাইড করলে, এখানে সাইড নোট লিখতে হবে। কি লিখতে হবে সাইড নোট? উভয় পক্ষকে, হ্যাঁ, 3 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। তাহলে এখানে কাটলে কত আসতেছে? 7। সুতরাং এক্স কত? 7, রাইট? এক্স কত? 7। তাহলে নির্ণয় সংখ্যা কত আমাদের? লেখো, নির্ণয় সংখ্যা 7, রাইট? শেষ সবার? ওকে। আমরা এখানে একটা ম্যাথ দেখি, এটা কত নাম্বার? উদাহরণ 7 দেখা যাচ্ছে সবার? উদাহরণ কত? 7 বইতে আছে, উদাহরণ 7। আমি উদাহরণ 7টা নিয়ে, কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ?
দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল। সো কিছু ওয়ার্ড আমাদের জন্য নতুন হতে পারে, যেমন কি ক্রমিক। আমরা স্বাভাবিক সংখ্যা জানি না, 1 2 3 4, আইকিউ ক্লাসেও আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলছি। 1 2 3 4 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, রাইট? তো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে কি 1 3 5 এগুলো কি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা না? 1 3 5 সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো প্রথম বিজোড় সংখ্যা কত ধরা হয়েছে? এক্স। তো দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত ধরা হয়েছে? +2। কেন? কারণ একটা বিজোড় সংখ্যা থেকে আরেকটা বিজোড় সংখ্যার পার্থক্য সবসময় কত? 1 না 2? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলোর পার্থক্য কি? 1। কিন্তু আমরা নাম্বার সিরিজ অলরেডি পড়ছি, ঠিক না, আইকিউ ক্লাসে? বাট দুইটা পর পর বিজোড় সংখ্যার পার্থক্য সবসময় কত? 2 না? সবসময় কত? 2 না? তাহলে একটা যদি, এটা যদি এক্স হয়, এর পরের সংখ্যাটা কত হবে? x+2 না? যে কোনো একটা ধরো, তুমি যে কোনোটা যদি এক্স ধরো, তার পরের বিজোড় সংখ্যাটা কতটুকু বড় হবে? কতটুকু বড় হবে? 2 বড় হবে, রাইট? ফলে আমরা প্রথম বিজোড় সংখ্যাকে এক্স ধরলে পরের বিজোড় সংখ্যা কত ধরছি? x+2। প্রশ্ন অনুসারে দেখো, এক্স মানে প্রথম বিজোড় সংখ্যা, আর পরের বিজোড় সংখ্যা ব্র্যাকেট দিলে ভালো, না দিলেও চলবে, রাইট? এই দুটো সংখ্যার যোগফল কত বলছে প্রশ্নে? 16। তাহলে সমীকরণ নিয়ে কোনো ঝামেলা আছে? নাই। এখন এই এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x +2 = কত? 16। এন্ড +2 জন্য কি করতে হবে? বোথ সাইড থেকে -2 করতে হবে। এই যে -2 করে দিচ্ছে। ফলে তোমার হলো যে কিন্তু 2x+14, এবার 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছে। এনিথিং নিউ? নতুন কিছু আছে কি? নাই। একটা ধারণাই নতুন ছিল, সেটা হচ্ছে এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা ক্রমিক বিজোড় সংখ্যা, রাইট? তা আমরা দেখলাম যে আমরা আইকিউ ক্লাসে পড়ছি বিজোড় সংখ্যাগুলা বা জোড় সংখ্যাগুলোর পর পর দুইটা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার পার্থক্য কত? 2। ফলে জোড়ই বলুক আর বিজোড়ই বলুক, আমরা আসলে কত ধরবো? এক্স, বা একটা এক্স ধরলে পরেরটা কত? x+2, রাইট? বুঝতে পারছি বিষয়টা? কোন সমস্যা? করতে পারবো বাসায়? আচ্ছা, আমরা যদি সিমিলার একটা ম্যাথ, এই যে উদাহরণ যে 7, হ্যাঁ, এটার এটা যদি সিমিলার একটা ম্যাথ করি আমরা, মানে এই যে যেটা এখানে দিল আমাদেরকে, যে সিমিলার একটা ম্যাথ করি, লেখো, প্রশ্ন লেখো। অতিরিক্ত 2, রাইট? কি হলো ঘটনা? আচ্ছা, আচ্ছা। সামা অন্য কোনো কিতে চাপ লাগছে আমার। লেখো অতিরিক্ত 2। লেখো দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 28 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। প্রশ্নটা লিখেছো সবাই? আচ্ছা, এইটার এটার পাশে HW লিখে রাখো, মানে এটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে। উদাহরণ 7 হোমওয়ার্ক থাকবে, উদাহরণ 7 থাকবে, আর কি থাকবে? এটাও হোমওয়ার্ক থাকবে, রাইট? অতিরিক্ত 1 অতিরিক্ত 2 সবগুলাই হোমওয়ার্ক, রাইট? উদাহরণ 7 6 অতিরিক্ত 1, আমরা একটু আগে 6 করলাম না? এখানে 6 নাম্বার করছি না? এখানে 6 নাম্বার। 6 7 অতিরিক্ত 1 2 সবগুলোই হোমওয়ার্ক, রাইট? বুঝতে পারছি? প্রশ্ন লেখা শেষ আগেরটা? দ্রুত লেখো। এত দেরি হচ্ছে কেন? ক্লাস 6-এ উঠতে হবে তো। 4-এর মতো লিখলে হবে? অনেক পরে স্টার্ট করলে হবে না, ক্লাস দ্রুত আগাতে হবে। আচ্ছা, উদাহরণ 8 খেয়াল করি।
2:3, 2:3 একটা অনুপাত, এই অনুপাতের পূর্ব রাশির সাথে বলতেছে, পূর্ব রাশির সাথে এগুলো অনুপাতের অঙ্ক, খেয়াল করো, অঙ্ক কিন্তু অনুপাত দিয়ে, কিন্তু আমরা করতেছি কোন চ্যাপ্টারে? সরল সমীকরণে। এখন এটা দেখার পরে তোমাকে বুঝতে হবে যে তাহলে আসলে আমি যে 2.1 পড়ছি অনুপাত, তারপরে আমরা যখন সরল সমীকরণ পড়তেছি, এটাকে দুইটাকে মিক্স করেও প্রশ্ন হতে পারে, ঠিক না? দুই চ্যাপ্টার মিক্স করেও কি হতে পারে, এই চ্যাপ্টারের ধারণা আর ওই চ্যাপ্টারের ধারণা দুটাকে এক জায়গায় মিলে আমরা একটা প্রবলেম সলভ করবো। লাইফে এরকমই আসলে 4-5টা নলেজ দিয়ে একটা প্রবলেম সলভ করতে হয়, বা আরো বেশি হতে পারে, যত বড় হবা তত এই জিনিসগুলো বাড়বে। তো বলছে অনুপাতের পূর্ব রাশি, পূর্ব রাশি কোনটা এখানে? 2, মানে 2। পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? তা এখন এটা প্রশ্ন দেখে তো মানে ভয় যে কি ব্যাপারটা। তা এখন বলছে যে অনুপাতের পূর্ব রাশির সাথে যদি যোগ করতে হবে, মানে যেহেতু যোগ করতে বলছে, তখন অনুপাতটি কত হবে আসলে এই পূর্ব রাশির সাথে যদি তোমার এক্স যোগ করি, কত যোগ করতে হবে এটা তো আমরা আমরা জানি না, জানি কি? আমাদের অজানা কি? কত যোগ করতে হবে সাথে, কত যোগ করতে হবে, এটাই আমাদের অজানা না? এই অজানাটাকে আমরা কি ধরছি? এক্স। তো যোগ করার পরে অনুপাতটা কেমন দাঁড়াবে আসলে? 2+x/3। কোনো সমস্যা কারো এটুকু বুঝতে? আচ্ছা, তো এই যে নতুন অনুপাত হবে, সেই অনুপাতের মান কত দিয়ে দিছে? 5:1। যোগ করার পরে যে অনুপাত হবে সেটার মান কত হয়ে গেছে? 5:1। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি না যে হ্যাঁ 2+x, তুমি এভাবে না লিখে ফার্স্ট লাইনটা বইতে লিখে রাখো, এখান থেকে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে প্রথম লাইনটা লেখো, 2+x অনুপাত 3 ইকুয়াল টু কি? 5:1। এটা হচ্ছে প্রথম লাইন লেখো। পরের লাইন, সেকেন্ড লাইন এটা হবে, এটার আগে একটা বা দিয়ে সেকেন্ড লাইন এটা লিখবা। বুঝতে পারছি সবাই? লাল ছিল, সরি যে লাল দিয়ে বেশি লিখে ফেলছি। বুঝতে পারছি কি? প্রথম লাইন কি লেখা উচিত? যে ওই অনুপাত আর এই অনুপাত কি সমান, এই যে নতুন অনুপাতটা হলো, এই অনুপাতটা আর এই অনুপাতটা কি সমান, আমরা প্রথম লাইন হিসেবে এটা লিখবো আমাদের খাতায়। দ্বিতীয় লাইন হচ্ছে আমাদের এটা কি, আমি অনুপাতের পূর্ব রাশিকে লব আর উত্তর রাশিকে কি করতে পারি? হর। দুই পাশেই তাই করছি আমরা। এবার আমি দেখতেছি কি যে বাম পাশে যে তোমার 3 আছে, এটাকে রিমুভ করার জন্য কি গুণ করছি, ফলে 3 বাদ হয়ে গেছে। আর এই পাশে 3 গুণ করলে 3টা কি 15 হয়ে গেছে। বুঝতে পারছি এইটুকু? দেন আমার 2 রিমুভ করতে হবে, ফলে -2 দিছি। সাইড নোট, সাইড নোট, রাইট? এক্স ইকুয়াল টু কত আসছে? 13। এই পর্যন্ত বুঝতে পারছে সবাই? আচ্ছা, তাহলে আমাদের কাজ থাকবে হচ্ছে উদাহরণ 6, 7, 8, হোমওয়ার্ক লেখো উদাহরণ 6, 7, 8, আর অতিরিক্ত 1 আর 2, অতিরিক্ত 1 আর 2। ডান সবাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।